হরে কৃষ্ণ। এখনই যে ভজনটা হলো, ভজনটা কি বলো? গুরুদেব দয়াময়। গুরুদেবকে দয়াময় বলা হয়েছে কেন? গুরুদেব এখানে মঙ্গলাচরণে বলা হয় অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এটা আমরা তো সবাই জানি, অনেকে জানেন কিন্তু অনেকে জানেন। এইটার মানে হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞানতার গভীর গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল। অজ্ঞান গভীর অন্ধকারে। প্রকৃতির নিয়মে আমাদের জন্ম কোথায় হয়েছে? মা বাবার গর্ভে। অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছে। তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। গুরুদেব কি করেছেন? আলোকবর্তিকা চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই। মা বাবার গর্ভে জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু এই জ্ঞান আমাদের চক্ষু কটা? দুখানা, দুখানা দেখছে, কিন্তু আর একটা চক্ষু রয়েছে। সেটা কি চক্ষু? দিব্য চক্ষু। সেই দিব্য চক্ষুর জ্ঞান কে দিয়েছে? গুরুদেব। গুরুদেবকে আর এক বলা হয়েছে কান্ডারি। নদী পার হবো, নদী পার কিসে হবো? সাঁতার দিয়ে পার হবো না নৌকা লাগবে? নৌকা লাগবে। সেই নৌকাটা আমরা তো উঠলাম, এবার নৌকাটা এমনি এমনি যাবে না সেই নৌকাটাকে কেউ পরিচালনা করবে? তার জন্য মাঝি দরকার। সেই মাঝি হচ্ছে গুরুদেব। সেই গুরুদেব তোমাকে ওই নৌকায় তোমাকে পারাপার করতে পারে। ঠিক তদ্রূপ আমাদের এই ভব সমুদ্র থেকে পারাপার হতে গেলে আমাদের গুরুদেবের প্রয়োজন আছে। গুরু ছাড়া, গুরু বিনা আমাদের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কারণ গুরুদেব হচ্ছে ভগবানের পার্শ্বদ। গুরুদেব সাধারণ কেউ নয়। উনি হচ্ছে এই জড় জগতের মানুষ নয়, উনি হচ্ছে চিন্ময় জগতের মানুষ। আমরা আপাত দৃষ্টিতে ভাবি, কিন্তু উনি হচ্ছে চিন্ময় জগতের মানুষ। উনি ভগবানের পার্শ্বদ হয়ে এসেছে। যেই হোক না কেন, গুরু বিভিন্ন লোকের বিভিন্ন গুরু রয়েছে, বিভিন্ন গুরু। আমার গুরু একজন রয়েছে, আপনার গুরু একজন রয়েছে, তার গুরু একজন রয়েছে। তো গুরুদেব যেই গুরু হোক না কেন, তাকেই গুরু বলা যাবে যে সে শাস্ত্র সিদ্ধান্ত যদি সঠিক পথ দেখায় আমাদেরকে, তাকেই গুরু হিসেবে মানা যাবে। নালে এখন রাস্তাঘাটে অনেক গুরু বেরিয়েছে, তারা কিন্তু গুরু নয়। ভগবানের সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে কিছু জানেনি, আবুল তাবুল মানুষকে বলার পরে চাল ডাল বলা নাই, দক্ষিণা নাই, ঘরে চলে যায়। সে কিন্তু গুরু নয়। গুরু আমরা দেখবো সৎগুরু। সৎগুরু কাকে বলছে? সৎগুরু আর অসৎগুরু কিরকম চিনবো? এটা একটা প্রশ্ন আসবে। অসৎগুরু কাকে ভাববো, সৎগুরু কাকে ভাববো? এই গুরু পরম্পরার ধারা, গুরু পরম্পরার ধারাকে আপনাকে ফলো করতে হবে। শাস্ত্রের নাম আছে, যারা সৎগুরু তারা শাস্ত্রে তাদের নাম আছে, তারাই হলেন গুরুদেব। যাই হোক, আমরা অনেক জায়গায় অনেক রকম কথা শুনে থাকি। অনেকে বলে থাকে, আমার প্রভু আমার দীক্ষা হয়ে গেছে। আরে কি দীক্ষা হয়ে গেল? না, আমার দীক্ষা হয়েছে, অনেকদিন আগে দীক্ষা হয়েছে। কি দীক্ষা হয়েছে?
না, হরিনাম নাম সব দেখা হয়েছে। তুমি মালা জপ করো না, মালা কেন জপ করবো? মালা জপ করলে কি হবে? এইবার বলবেন তাকে যে হোক একজন তাহলে ওইরকম ধরনের দীক্ষা, তাকে কি দীক্ষা দিচ্ছে সেও জানেনি, যে দীক্ষা নিচ্ছে সেও জানে কি দীক্ষা দিচ্ছে। দীক্ষাটা তো কথা না, দীক্ষার আগে শিক্ষা। এখানে কি বলছে ভগবত, কি বলছে? দীক্ষার আগে শিক্ষা। আমি একটা গাছ লাগালাম, আমি গাছ লাগানোর পরে ওই গাছটাকে যদি পরিচর্যা করি তাহলে তো গাছটা বাঁচবে। নাহলে আমি গাছটা একদিন নিয়ে এসে আমি লাগিয়ে দিলাম, লাগানোর পরে আমি গাছের গোড়ায় জলও দিলাম নি, সারও দিলাম নি, কিছু করলাম নি, সে গাছটা বাঁচবে না মরবে? মরে যাবে। আর যারা বললে প্রভু আমার দীক্ষা হয়ে গেছে, ওই রকম একদিন কোন রকম গুরু এসে তাকে কি বলছে না বলছে সে তার জানে, বলার পরে সে তার সিধা নিচ্ছে, দক্ষিণা নিচ্ছে, সে ঘর চলে গেছে। তারপরে আর সে গুরুর কোনো খোঁজ নেই। তা এইরকম গুরুর খপ্পরে পড়বেন না। যে গুরু হবে, সৎগুরু যে হবে, সে তোমাকে বারবার জিজ্ঞেস করবে, হরিনাম পড়ো, মালা জপ করো, শাস্ত্র গ্রন্থ পড়ো, তবে তো তুমি ভগবানকে জানবে। আমাকে জানার দরকার নেই, আমাকে বাহবা দেওয়ার দরকার নেই, আমার গুরু ভালো, আমাকে আমার বাহবা দরকার নেই গো। মেন উদ্দেশ্য আমাদের ভগবানকে জানা। তো ভগবানকে কিভাবে জানতে পারবো, সেই কথাই, সেই পরামর্শ সেই গুরুদেব দেবে। আর যে গুরুদেব বলে তুমি আমার আন্ডারে আছো, অন্য কোন কারোর আন্ডারে যাওয়া যাবে না গো, তুমি আমার আশ্রমে আছো, আমার সঙ্গে যুক্ত আছো, অন্য কারোর সঙ্গে ইস্কনের সঙ্গে যুক্ত হওয়া যাবে না গো, সে গুরু গুরু নয়। সাধারণ ভাবে আমরা নিজেরাই যদি বিচার করে যদি দেখি, আমরা প্রথম পড়াশোনা কোথায় করছিলাম? প্রাইমারিতে ভর্তি হয়েছিলাম, প্রাইমারি কমপ্লিট হওয়ার পরে তারপরে কোথায় গেছি? হাই স্কুলে গেছি, হাই স্কুল কমপ্লিট করার পরে কলেজ গেছি, কলেজ কমপ্লিট করার পরে ইউনিভার্সিটি গেছি, স্তর বাই স্তর আমি পড়াশোনা করছি। কিন্তু যখন প্রাইমারি কমপ্লিট হলো, প্রাইমারি পড়া শেষ হওয়ার পরে ওই প্রাইমারির মাস্টার কি কোন ছাত্রকে এইভাবে বলেছে এই হাই স্কুলে ভর্তি হবি না? বলেছে কোনদিন? কেন বলেনি? সে এই জায়গাটা তার কমপ্লিট হয়ে গেছে, এবার সে উঁচু পদে যাবে, উচ্চ শিক্ষায় সে শিক্ষিত হবে। তাহলে কোন মাস্টার এইভাবে এই সিদ্ধান্ত দিতে পারে না যে তুমি আমার স্কুলে ছেলে, আমার স্কুলেই থাকতে হবে, অন্য স্কুলে যাওয়া যাবে। হয়েছে কোনদিন? এটা সিদ্ধান্ত। তাহলে সেইভাবে এটাও ঠিক সেই একই রকম জিনিস। এবার হ্যাঁ, যে গুরু তোমার জীবনে প্রথম আসবে, সে গুরুর কথা তোমাকে ভাবতে হবে, মানে মনে রাখতে হবে। তিনি হচ্ছে পথ প্রদর্শক। ওই গুরু না যদি হতো তাহলে আজকে আমি এই ভক্তি জীবনে আসতে পারতাম না। কোন গুরুকে অসম্মান করা যাবে না। হ্যাঁ, আমি গুরু আর গুরুদেব, গুরু আমাদের শেষ নেই। আমি যখন ছোট থেকে যখন যে কোনো কাজ যখন কারো কাছ থেকে শিখছিলাম, সেও গুরু। আর গুরু গুরুদেব, এই দুটোর মধ্যে ভাগ আছে। গুরুকে গুরুদেবের সমান করলে হবে না। গুরুদেব হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত জেনে শাস্ত্রের মধ্যে যাদের নাম রয়েছে তাদেরকে বলা হবে গুরুদেব। যে তোমাকে দীক্ষা দিয়ে, যে চক্ষু দিব্য জ্ঞান তোমাকে যে দিবে, সেই হবে গুরুদেব। সেই দিব্য জ্ঞানের মাধ্যমে তুমি এখান থেকে পারাপার হতে পারবে। তো এই বলে তা নয় যে আমার গুরু ভালো, তার গুরু ভালো নয়, না এরকম এইসব মানে কথা বলা অপরাধ হয়ে যায়। পথ প্রদর্শক, হ্যাঁ, উনি ওনার কাছ থেকে আমি কিছু শিখছি, উনি আমার পথ প্রদর্শক। এবার হয়তো প্রথম যে ভাবে তোমাকে শিখালো তার থেকে তুমি হয়তো আরো ভালো কিছু শিখলে, হ্যাঁ, সেটা তোমার কৃতিত্বে তুমি শিখেছো, তোমার প্রচেষ্টায় তুমি ভালো কিছু শিখছো, ভালো কিছু করতে পারছো। একজন ইঞ্জিনিয়ার হলো, প্রথম তো সে প্রাইমারি শিক্ষকের কাছ থেকে শিখে সে ইঞ্জিনিয়ার হয়েছে, কি প্রফেসর হয়েছে। তা বলে সে আজকে প্রফেসর হয়েছে বলে, ইঞ্জিনিয়ার হয়েছে বলে প্রাইমারি টিচারকে সে অপমান করতে পারে না? পারে কি? পারে না। সেটা তার যদি করে, কেউ যদি করে থাকে, সেটা তার অহংকার বশত তার মানে এ হয়ে যায়। এগুলা করা উচিত না। হরে কৃষ্ণ। তো আজকে এই যে আপনারা 1 মাস ধরে পরিক্রমা করছেন,
আজকে এই যে হরিবাসরে এসেছেন আপনারা খুব ভাগ্যবান, ভাগ্যমতী। হরিবাসরে মানুষ আসে না, কেন আসে না জানেন কি? এই কলিযুগটা হচ্ছে কলস, অলপ্রিয়, দুর্মতি, দোষের নীতি। কিন্তু আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আমরা এখানে আসার সময় কি নিয়ে এসেছিলাম, যাব কি নিয়ে, সেটাই আমাদেরকে ভাবতে হবে। এখানে এসে মায়ের কবলে পড়ে অনেক কিছু ভুলে গেছি। আসল যে তত্ত্ব আমাদের জানার কথা, সেই তত্ত্বটাই আমরা ভুলে গেছি। শুধু আমার 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 করে চলছি, কিন্তু আমার বলতে এখানে শান্তির কোনো জায়গা নেই। এখানে সব অশান্তির জায়গা, এখানে দুঃখালয়। এটার নাম হচ্ছে দুঃখালয়। এখানে দুঃখই পাবো আমরা। আপনারা সবাই চিন্তা ভাবনা করে দেখবেন কে কতটা আনন্দ পেয়েছে। আনন্দ আছে ভগবানের কাছে। ভগবান কেন্দ্রিক আনন্দ কোথাও নেই। ভগবানের সঙ্গে যে যুক্ত না হতে পেরেছে, সে আনন্দটা। এইবার কেউ যদি মনে করে ক্ষণিকের যৌন সুখ এটাই আনন্দ, এটা সে চুলকানির মতো। চুলকানি হলে যেমন আজকালে খুব ভালো লাগে, একটু পরে জ্বালা, এটাও ঠিক সেরকম নেই। এখানে আনন্দ নেই। আনন্দ পেতে গেলে যার কাছে আনন্দ আছে সেই সন্ধানে আপনাকে খোঁজ করতে হবে। এখানে কেউ আজকে এই যে আপনারা যে এসছেন, এই মাসের যে মাহাত্ম্যটা, সেটাই যদি আপনারা জানতে পারেন আর কি। এই পরিক্রমা যে করছেন, পরিক্রমা যে কি কি পায়, এক পাউরি পরিক্রমা মানে একটা গোদানের কি পাচ্ছেন আপনারা, শাস্ত্রের সিদ্ধান্ত, আমার কথা নয়। এই কলিযুগে মানুষ একটা গরু দান করতে পারবে? পারবে মাতাজি? পারবে না। একে কি বলে, ওই গরু ব্যবসায়ীকে বিক্রি করে দিলে 10,000 টাকা পাবে, দান করে কি হবে? কিন্তু এই কলিযুগে মহাপ্রভু এত, ভগবান এত সরল ভাবে যে মানে আমাদেরকে এখানে পারাপার হওয়ার জন্য যে সিদ্ধান্ত দিয়ে গেছে, এটা তো অন্য কোনো যুগে এইভাবে ছিল না। কিন্তু তাই আমরা করছি না, শুধু দৌড়ছি 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 দৌড়ছি, দৌড়তে 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 মুখ দিয়ে ঘাম বেরিয়ে গেলে ফেনা বেরিয়ে যাচ্ছে, দৌড়ছি। কোথায় দৌড়ছি? যারা কিছু না জেনে যদি দৌড়ায়, একটা ছোট্ট করে যদি উদাহরণ দিয়ে দিতে পারবেন, ধরুন আমি এখান থেকে হাওড়া যাব, দুর্গাচকে বাসে উঠলাম, বাস থেকে আবার ট্রেনে উঠবো। ট্রেনে কেউ আমাকে জিজ্ঞেস করলো, প্রভু আপনি কোথায় যাবেন? আমি কি বলবো? আমার উদ্দেশ্য হাওড়া যাব। তাকে যদি বলি প্রভু আমি হাওড়া যাব, তাহলে ঠিক আছে। আর তাকে যদি বলি আমি কোথায় যাব আমি তো জানি না, কেউ আমাকে জিজ্ঞেস করলো প্রভু আপনি কোথায় যাবেন, তখন আমি যদি তাকে বলি আমি তো জানি না কোথায় যাব, তখন ওই ব্যক্তি আমাকে কি বলবে? এই পাগল কথাটা আমি বলিনি, এই কথা বলবে, তাহলে পাগল। আমরাও সেই পাগল, পাগলের মতো চলছি। কোথায় চলছি, কোথায় যাব জানি না। এখন যদি আপনাদেরকে যদি জিজ্ঞেস করা যায়, এই উত্তরটা সবাই দিতে পারবেন। আপনি কোথায় যাবেন? এই ব্রহ্মাণ্ডে মানুষের জন্ম যার হয়েছে, মৃত্যু তার হবে। তো মৃত্যুর পরে কোথায় যাবেন বলুন? কে কে বলতে পারবেন? হাত তুলুন। মৃত্যুর পরে কোথায় যাবেন? অজানা, অজানা, জানি না। তাহলে কি বলবো? আপনাকে কি বলবেন? আমি যদি বলি জানি না কোথায় যাবো, আমি যদি বলি জানি না, তাহলে আপনাকে কি বলবেন? পাগল। একই উত্তর। হরে কৃষ্ণ। আমাদেরকে এই অজানা তত্ত্ব জানতে হবে। এখানে জাতি ভেদ নির্বিশেষ কোনো তত্ত্ব। আজকে এই জায়গায় বসছি বলে এই আলোচনা হচ্ছে, এটা যদি এই জায়গায় যদি না যদি বসতাম, আমরা কি আলোচনা হতো? চা দোকানে বসে, ঘরে বসে টিভি দেখে কি পেতাম আমরা? কিছুই পেতাম না। হরে কৃষ্ণ। এবার মাতাজি ভজন করবে। এই যে ধরো, এই যে মাতাজিরা ভজন করছে, কত সুন্দর ভজন করলেন। এই ভজন সবাই করতে পারবে। এই ভজনটা, ভজন মানে এখানে ভগবান এটা বলেনি যে ওর গলাটা সরু মিষ্টি গলা, ওর গানটা শুনবো, যার গলা একটু মোটা তার গান শুনবো। এটা কি ভগবান বলেছে কোথাও? মাতাজি কোথাও বলছে? শুনছেন কোথাও? কোথাও বলেনি। আমরা যদি চেষ্টা করি, ইনারা এই মাতাজি কবে থেকে গান শেখা শুরু করছে? আমি এই মানে এইখানে আসার পরে
ইনার সঙ্গে মিশে মিশে ইনি একটু আগে থেকে জানতো, কিন্তু এই মাঝে তো কিছুই জানতো না। এই আমাদের সঙ্গে একটু ঘুরে 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 তো এই পরাণ চককে আর কসবাড়াকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না আর কি। জানি এইখানে অনেক নাম হাঁটো করবো, এসব আমি অনেকবার আলোচনা করেছি, কিন্তু এখানে কি যে হলো সেটাই আমি জানতে পারলাম না। তা আমাদের প্রচারের কোনো অভাব নেই, আমার এখানে হয়নি, বহু জায়গায় হয়েছে। এই তো দামোদর মাসে আমার সকাল সন্ধ্যা করে আমি প্রোগ্রাম করে শেষ করতে পারি, সেটা নিয়ে কথা নেই। যে এবার আপনারা শিখলে, আপনারা ছাত্র স্টুডেন্ট স্কুলে গেলে সে শিখতে পারবে, মাস্টারের কাছে সে শিখতে পারবে। ঘরে বসে মাস্টার এসে স্কুলে বসে বসে চলে গেল, সে তার মাস শেষ হলে 1 তারিখে তার বেতন টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর ছাত্র বললে আমি তো ঘরে বসে আছি, তা ঘরে বসে থাকলে কি ছাত্র শিক্ষা হবে? শিক্ষা হবে। ঠিক তদ্রূপ আপনারা নিজেরাই চেষ্টা করবেন। ইনারা যেরকম গান করছে, আপনার কি মনে কোনদিন মানে প্রয়াস হয়নি আমি একটা গান করি? হয় না, হয়নি বলুন? প্রত্যেকের হয়, কিন্তু কিভাবে সেই গানটা করব সেই পথটাই অজানা আছে, সেই সঙ্গটার অভাব আছে, হ্যাঁ কি না? এই যে প্রোগ্রাম কত সুন্দর, আপনারা চাইলে যেখানে আজকে এই বাড়িতে হবে, আপনারা নিজেরাই সিদ্ধান্ত করবেন আজকে এই বাড়িতে আমরা সবাই বসে একটু কিচ্ছু করা দরকার, তুলসী মহারানীকে সামনে বসে দিয়ে নাম হাঁটো বই থেকে করুন। কি আপনাদের যদি কারো যদি মানে সেরকম যদি ভালো বই যদি থাকে, ভালো নাম হাঁটার যে গানগুলো আছে, এই গানগুলো প্রত্যেকটা গানের মানে আছে, প্রত্যেকটা গানের মানে। আমি আজকে ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছি বলে নাম হাঁটো বইটা আমার প্রিয়, কিন্তু আমি সেটা বোঝা, আপনার হয়তো প্রিয় নাও হতে পারে। আপনার সেরকম কোনো গান যদি থাকে নিয়ে বসবেন, আজকে এই বাড়িতে হবে, কালকে সেই বাড়িতে হবে, কালকে সেই বাড়িতে হবে, দুটো গান করলেন, এটা আরতি করবেন, কি ভগবানের কথা একটু আলোচনা করবেন। গীতাটা খুলে বহুবার বলছে যে গীতা প্রত্যেকটা ঘরে ঘরে পাঠিয়ে দেয়। যার ঘরে গীতা নেই, কার ঘরে গীতা নেই বলুন, আমি গীতা পাঠাবো, ফ্রিতে দেবো। গীতা প্রত্যেকের ঘরে আছে, যদি কারো ঘরে গীতা যদি না থাকে আমাকে বলবেন, আমি ফ্রিতে দেবো। এবং আমাদের ওখানে আমাদের নামমাটা থেকে এরকম একটা পরিকল্পনা করা হয়েছে, গীতা কালেক্ট চলছে এইতে আমাদের এখানে যে হলদা কোটে যে জেলখানা আছে, ওখানে কিছু গীতা আমরা ডোনেট করব। কেন গীতা ডোনেট করব? ওখানে যে জেলখানা ঢুকার পরে সে বেরিয়ে আসার পরে সে অমানুষ হয়ে ঢুকে, ওখান থেকে বেরিয়ে আসার পরে মানুষ হয়ে বেরিয়ে আসে, সংশোধনাগার, ওইটার নাম হচ্ছে সংশোধনাগার। তো ওইখানে গীতা কিছু আমরা ডোনেট করব। আমাদের খানবাসে গীতা হয়ে গেছে, আমি ভাবছি 30-40 গীতা ওইখানে ডোনেট করব। তো এরকম গীতা প্রত্যেক বাড়িতে আছে, গীতাটা খুলে একটা শ্লোক পড়ুন না, পড়লে তো বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। এবার ভজন হবে, আর একটা ভজনের পরে আরতি হবে। আর কেউ ভজন করবে? কে করবে? আর কি করবে? তুমি করবো? আচ্ছা, বৌদিকে দাও। হ্যাঁ, বৌদিকে দাও। বৌদি মানে অনেকদিন থেকে লাফালাফি করে, প্রভু আমাদের দীক্ষা দিতে হবে, আমার ঠাকুর বসাইবো, আলেখ্য বসাইবো, মুখ করবো, আলেখ্যটাকে বসে যাওয়ার পরে প্রভু শুধু বলে দীক্ষা দাও, শুধু বলে দীক্ষা দিতে হবে। 6 বছর না 36 বছর হলেও দীক্ষা নেই, আরো তো ভালো সিস্টেমে তো আসতে হবে তোমাকে, না সিস্টেমে ঠিক আছে। দেরি করেনি,